ভারতের কলকাতার হুগলি নদীর উপর নির্মিত ভারতের হাওড়া ব্রিজকেও যেন হার মানিয়েছে এই সেতু। এই সেতুর নির্মাণযোগ্য থেকে শুরু করে এই সেতুর নির্মাণ শৈলী সব কিছুই যেন মুগ্ধ করেছে সাধারণ দর্শনার্থীদেরকে। আজ থেকে 100 বছর পূর্বে ব্রিটিশরা নির্মাণ করেছিল এই ব্রিজটি। ব্রিজটি কাল ক্ষয়ে দাঁড়িয়ে আছে এখনো সময়ের সদর্পণ সাক্ষী হিসেবে। প্রতিদিনই ব্রিজটি দেখতে উন্মাদ দর্শনার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। 2018 সালে পাশে আরেকটি নির্মাণ করা সেতুর পরেই যেন এই সেতুটি দেখতে মানুষের আনাগোনা চলতে থাকে। সেতুটির অবস্থান দিনাজপুর জেলার চিরিরপত্তর উপজেলার কাঁকড়া নদীর উপরে। কাঁকড়া নদীর উপরে নির্মিত এই সেতুটি দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা আসে। শেষ বিকেলে এসে এখানে অনেকেই স্বস্তির শ্বাস ফেলে। 2018 সালে ব্রিজটির পাশে আরেকটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে, কিন্তু এই ব্রিজটির পরে পরবর্তীতে গিয়ে ওই ব্রিজটি পরিত্যক্ত হয়েছে। আর এই পরিত্যক্ত ব্রিজটি দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীরা আসে। এসে এখানে মুক্ত জলাশয় আর সবুজ অভয়ারণ্য, আর অন্যদিকে এই স্টিলের ব্রিজটি দেখতে প্রতিদিনই দর্শনার্থীরা আসে। দর্শনার্থীরা এসে নিজেদের যেমন ভোগ বিলাসী এবং একটু স্বস্তি ফিরে পায় ফাঁকা মুক্ত বাতাসে, তেমনি এই ব্রিজটি নিয়েও রয়েছে ইতিহাস চর্চা। ইতিহাসবিদদের মতে এই ব্রিজটিতে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময় একটি গ্রেনেড মারা হয়েছিল। যেই গ্রেনেডের ধাক্কায় ব্রিজটির সামান্যতম ক্ষতি সাধন হয়নি, ফলে ব্রিজটি এখনো রয়েছে কালের সাক্ষী হিসেবে। এছাড়াও ব্রিজটি একেবারেই সতেজ, কিন্তু পাশে আরেকটি ব্রিজ নির্মাণ করার ফলে এই ব্রিজটিকে পরিত্যক্ত করা হয়েছে। ব্রিজটি এখনো যেন ভ্রমণ পিপাসু থেকে শুরু করে এখানে ঘুরতে আসা মানুষের কাছে এক অনন্য নিদর্শন। ব্রিজটির নির্মাণ শৈলী, ব্রিজটির রং, ব্রিজটির যে অবস্থান, সেসব থেকে যেন দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানে আসলে দর্শনার্থীরা কাঁকড়া নদীতে এসে মুক্ত জলাশয়ে থাকা নৌকা ভ্রমণও ভুলতে চায় না। সকলে এখানে এসে নৌকায় উঠে নিজেদের সময়টাকে উপভোগ করতে চায়। কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটি নিয়ে চিরিরবন্দরবাসী তথা দিনাজপুরের মানুষের যেন আগ্রহের শেষ নেই। প্রতি বছর বাৎসরিক ঈদ উৎসবের দিনে আরো মুখরিত থাকে।